হাত্তা বেনুন নাম শুনেছেন কখনো? আমার ঠাকুমা এই রেসিপিটাকে বলতো হাত্তা বেনুন। আপনারা বলতে পারেন মাখা ব্যঞ্জন। আজ আমি করেছি সয়াবিনের রেসিপি। এটা দারুণ সুস্বাদু হয়, বিশেষ করে রাত্রে রুটির সঙ্গে খেতে আর কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, প্রথমেই আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিলাম। আর রান্নাটা করার জন্য 1 কাপ ভর্তি ভর্তি সয়াবিন নিয়ে নেব। জলটা ফুটে উঠলে ঢাকনা খুলে নিয়ে এই সয়াবিনগুলো গরম জলে দিয়ে দেব। একটু নেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু সময় রেখেই ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিট মতো রেখে দেব, যাতে সয়াবিনগুলো নরম হয়ে যায়। আর গ্যাসের আঁচটাও কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, সয়াবিনগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। সব কয়টা সয়াবিন তুলে নিয়ে 2-1 বার এমনি সাদা জলে ধুয়ে নেব। এতে করে সয়াবিনগুলো আরো বেশি সিদ্ধ হয়ে ক্যাতকেতে হয়ে যাবে না, আর সয়াবিনের মধ্যে যে একটা বোটকা গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যাবে। 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব চিপে। এবার একটা বড় বাটিতে কিছু টমেটো কুচি নিয়ে নেব। আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটো কুচিগুলোকে হাত দিয়ে একটু একটু করে চটকে নেব। আমি পুরোনো দিনের মানুষ, হাত দিয়ে কাজ করতেই অভ্যস্ত। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজটাও খুব ভালো করে চটকে নেব। এবার আরো দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ চিনি দিয়ে দেবো। এইসব মশলাগুলো প্রথমে খুব ভালো করে চটকে মেখে নেব। হাত দিয়েই কিন্তু ভালো করে চটকে মাখলে তবেই এই রান্নাটার স্বাদ আসবে, কারণ এটা হলো হাত্তা বেনুন, আমাদের দেশীয়, বা বলতে পারেন এটা মাখা ব্যঞ্জন। তো এটা মাখতে হবে। মশলা ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা সয়াবিন গুলো দিয়ে দেব। তবে দেওয়ার আগে সয়াবিন গুলোকে কিন্তু আবারও একটু নিংড়ে নেব, কারণ জল থেকে গেলে সয়াবিন আবার ভালো করে মশলাটা টানতে পারবে না, ফলে সয়াবিনের ভেতরে স্বাদটা ঢুকবে না। আর সবশেষে দিয়ে দেব একটা ডুমো করে কাটা বড় আলু আর 2-3টে কাঁচা লঙ্কা। এবার এই সয়াবিন আর আলুগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে মেখে নেব। এই রান্নার স্বাদটা কিন্তু মাখার ওপরেই নির্ভর করে। মাখাটা যত ভালো করে হবে, রান্নার স্বাদও তত ভালো হবে। আর আগেই বলেছি, আমি তো পুরোনো দিনের মানুষ, এভাবে হাতে মাখতেই অভ্যস্ত। বিশেষ করে এই রান্নাতে তো হাতে মাখতেই হবে। মাখা হয়ে গেলে এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এবার একটা হাঁড়ি বা বড় বাটিতে তেল গরম করতে দিয়ে দেব। আর এখানে দেখুন, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আধা চা চামচ সাজিরে, একটু দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ, একটু জয়িত্রী, একটা বড় এলাচ। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এই ফোড়নগুলোকে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব খানিকটা পাঁঠার মাংসের চর্বি। বাড়িতে মাটন আসলে আমি সবসময় যে এক্সট্রা চর্বিটা দেয় সেটা তুলে রেখে দিই, মাংসের মধ্যে দিই না। কিন্তু ওই চর্বিটা মাঝে মাঝে আমি এই ধরনের রান্নায় ইউজ করি। দারুণ লাগে খেতে। মনে হয় না যে আমি নিউট্রেলা খাচ্ছি বা সয়াবিন খাচ্ছি, মনে হবে আমি মাটন খাচ্ছি। ঝোলটার স্বাদ একদম দারুণ হয়। তেলের মধ্যে চর্বিটা একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু নেড়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো।
আর যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র বা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু হালকা হাতে মিশিয়ে দিতে পারেন, আমি আর মেশালাম না। এবার হাঁড়িটাকে ঢেকে দিয়ে কোনো একটা ভারী কিছু ওপরে দিয়ে ঢাকাটা ওপরে দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। আর গ্যাসের আঁচটা প্রথমে একটু হাইতে রেখে তারপরে কিন্তু লোয়ে করে দিতে হবে, অর্থাৎ সব জিনিসটা ফুটে ওঠার পরে সিমে কিন্তু রান্নাটা হবে আস্তে আস্তে। আমি এখন ঢেকে দিলাম, বেশ খানিকক্ষণ পরে একবার নেড়ে দেব নিচটা যাতে ধরে না যায়। এবার খুলে নিলাম আবার একটু দেখে নেওয়ার জন্য। এখনো রান্নাটা হয়নি, আমি একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব। আমি মোটামুটি 15 মিনিট রান্না করেছি, এবার খুলে দেখব কেমন হয়েছে। আমি প্রায় 20-25 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে খুলে নেব। প্রথমে কিন্তু আঁচটা খুব হাইতে ছিল, তারপরে আমি একদম সিমে দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি পরিবেশন করে দিলাম। আমি রুটি দিয়ে পরিবেশন করলাম, আপনারা চাইলে ভাত দিয়েও পরিবেশন করতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আমাকে জানাবেন অবশ্যই কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।